প্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? বাহারি রান্নাঘর চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটা রেসিপি, লাউ দিয়ে ইলিশ মাছ রান্না। আসলে আমরা প্রত্যেকে লাউ অনেকে পছন্দ করি। এই লাউটাকে যদি আরও সুস্বাদু করে রান্না করা যায় তাহলে কেমন হয়? চলুন শুরু করা যাক। শুরুতে আমরা একটি লাউ, একটি ইলিশ মাছ এবং রান্না করার জন্য বিভিন্ন প্রকার মশলা নিয়ে নিয়েছি। এখানে আমরা লাউটাকে সুন্দরভাবে কেটে নিয়েছি, ইলিশ মাছটাকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি, আর এখানে যে সকল উপকরণ প্রয়োজন সেই মশলাগুলো নিয়ে নিয়েছি। চুলাতে আমরা একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইতে এখন পরিমাণ মতো তেল দিয়ে দেব। আমরা এখানে সরিষার তেলটা ইউজ করছি। আসলে সরিষার তেলটা স্বাস্থ্যসম্মত এবং সরিষার তেলটা রান্না করলে অনেক সুস্বাদু হয়, যার কারণে আমরা আজকে সরিষার তেলটা ইউজ করব। এখন মশলাগুলোর মধ্যে আমরা কিছু পেঁয়াজ কুচি তেলের ভিতরে দিয়ে দেব। এরপর কাঁচামরিচটা দিয়ে দেব, কিছু পরিমাণে রসুন কুচি দেওয়ার পরে ভালোভাবে এগুলো একটু হালকাভাবে ভেজে নেব। এরপরে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া এবং পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে মশলাটাকে কষে নেব। ভালো করে কষানো হলে আমরা মশলাটাকে ভালোভাবে সিদ্ধ করার জন্য পরিমাণ মতো কিছু পানি দিয়ে দেব। তারপরে একটু হালকাভাবে নেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে দেখবে আমাদের মশলাটা অনেকটা কষে আসছে। এখন হালকা করে নেড়ে দিয়ে এতে লাউটা দিয়ে দেব। এখন লাউগুলোকে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেব। এরপরে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। লাউটা যখন হালকা সিদ্ধ হয়ে আসবে, ঢাকনাটা খুলে দিয়ে দেখব আমাদের লাউটা প্রায় সিদ্ধ হয়ে আসছে। এখন চামচ দিয়ে লাউটাকে একটু নাড়াচাড়া করে নেব যাতে গোড়াতে লেগে না যায়। এরপর ভালো করে নেড়ে দিয়ে পরিমাণ মতো এখানে পানি দিয়ে দেব। এখানে আমরা 600 ml মতো পানি ইউজ করব। 700 ml দিলেও সমস্যা নেই। পানিটা ভালো করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। যখন পানিটাতে একটু বলক আসবে তখন আমরা এখানে মাছ দিয়ে দেব। আমরা ঢাকনাটা খুলে দেখব, এখানে তরকারিটা বলক এসে গেছে। এখন আমরা এখানে মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দেওয়ার পর ভালোভাবে চামচ দিয়ে মাছগুলোকে তরকারির ভিতরে ঢুকিয়ে দেব যাতে মাছটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এরপরে ঢাকনা দিয়ে ঢেকে দেব। এভাবে আমরা 10 থেকে 15 মিনিট রেখে দেব। ঢাকনাটা খুলে দেখা যাবে আমাদের তরকারিটা প্রায় হয়ে আসছে। রান্না হয়ে গেল আমাদের মজাদার রেসিপি ইলিশ মাছ দিয়ে লাউয়ের ঝোল। খেয়ে দেখবেন, অনেক টেস্টি। বাই।